এই রাহানুমা সারা আপু টোটালি ব্যক্তিগত এবং কিছুটা প্রফেশনাল কারণে অনেকদিন ধরে বেতন পাচ্ছিল না, এই ধরনের বিষয়। প্লাস হচ্ছে তার হাজব্যান্ডের সাথে বিভিন্ন রকমের টানাপোড়েন চলতেছিল, এই ধরনের বেসিক কিছু কারণে তিনি দুনিয়া থেকে চলে গেছেন নিজের সিদ্ধান্তে। সেটা নিয়েও হচ্ছে আমাদের বুদ্ধিমান, আমাদের হার্ভার্ড না বালবার্ড কোথায় পড়ছে এই আমাদের এই সজীব ওয়াজেদ জয়, এটা নিয়েও তার রাজনীতি করা লাগছে এবং সেটা নিয়েও সে পোস্ট দিচ্ছে। কারণ এই গাজী টিভি হচ্ছে গোলাম দস্তগীর গাজীর হচ্ছে চ্যানেল, আর সে তো বর্তমানে আপনারা জানেন আটক হয়ে এখন জেলে আছে। তো এই যদি হয় আমাদের একজন প্রধানমন্ত্রীর পোলার অ্যাটিটিউড, সব জায়গায় রাজনীতি, আসলে কোনো কিছু পাচ্ছে না তো সুতা। এখন যেখানেই যাক, যে বলে না যে যখন ঘর পোড়ে তার সেই ঘর পোড়ার ভিতরে কেউ আলু পোড়া বা কেউ বেগুন পোড়া দিয়ে খেতে চায়। তো সজীব ওয়াজেদ জয়ের অবস্থা হচ্ছে সেরকম, নিজেদের মানে কুকর্মের কারণে দেশ ছাড়া হয়েছে, দেশ থেকে পালাই গেছে। এখন হচ্ছে বাংলাদেশকে কতভাবে অস্থিতিশীল করা যায় সেটার একটা প্রয়াস চালাচ্ছে। বাংলাদেশ তো কখনোই একেবারে 100% শান্তিপ্রিয় বা মানে শান্তিপূর্ণ কোনো দেশটা, পৃথিবীর কোনো দেশ মানে এমন হইতে পারে না যে কোনো রকমের করাপশন হবে না, কোনো রকমের ক্রাইম হবে না। এটা তো হয় না, এটা তো সম্ভব না, এটা একটা বেসিক ব্যাপার। এখন এখন বাংলাদেশে একটা কিছু হইলেই সেটা নিয়ে এখন দোষ হয়ে যাবে। বাইরে তোমাদের আমলে যে পরিমাণ কোটি কোটি দোষ হয়েছে, নিরুপায় মানুষগুলো যেভাবে জেলে তোমরা ভরছো, তোমরা সেই চিন্তা করো না। তোমাদের সময় কি কি অকারেন্স করছে সেটা দেখো না তোমরা। সেই ত্বকি থেকে শুরু করে সেই হচ্ছে আমাদের মেঘের যে মা বাবা সাগররুনি থেকে শুরু করে নারায়ণগঞ্জে যে 7টা মানুষ পরপারে চলে গেছে শামীম ওসমানের কারণে, এবং তোমাদের বিডিআরের কারণে 57 জন সেনা অফিসার যে আমরা হারাইলাম তোমরা, তারপরে এই যে আমাদের হেফাজতের মানুষ, আমাদের বিএনপি জামাতের মানুষ, তারপরে আমাদের এই যে এত হাজার হাজার ছাত্র যে গত কয় বছরে দুনিয়া ছেড়ে চলে গেছেন তোমাদের কারণে। তোমরা ভাই কোন মুখে এখনো কথা বলো, আমি এটা এখনো বুঝি না।